প্রিয় নেতা জনাব মধু ভাইকে আন্তরিক অভিনন্দন। তার আতিথেয়তা, তার আয়োজন সবকিছু আমাদেরকে মহিমান্বিত করেছে। অনেকটা এরকম শ্রীমঙ্গল এবং কুলাউড়া একটা একই বৃন্তের দুটি ফুলের মতোই আমাদের অনুভবটা হয়েছে। যাই হোক, বেশ ঘাত প্রতিঘাতের মধ্যেই মধুভাই চলছেন। করোনার সময় দেখেছি ন্যায্য মূল্যের দোকান দিয়ে করোনা আক্রান্ত মানুষ, যাদের বাবা ছেলের জানাজায় অংশগ্রহণ করে না, স্বামী স্ত্রীর খোঁজ নেয় না, স্ত্রী স্বামী কি হয়েছে দেখবার মানসিকতা নাই, সেরকম পরিস্থিতিতেও আমরা দেখেছি মধুভাই ন্যায্য মূল্যের বাজার দিয়ে নিরীহ স্বল্প উপার্জনের মানুষকে তিনি অনেক সহায়তা করেছেন। সম্প্রতি সময়ে আমরা লক্ষ্য করেছি এই কঠিন অর্থনৈতিক কষাঘাতের সময় মধুভাই আবার জেগে উঠেছেন। তিনি আবার বিনা লাভের বাজার নামে স্বল্প মূল্যের স্বল্প উপার্জনের মানুষকে স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করেছেন। ভালো কাজ করতে গেলে একটা বিরোধিতা হয়, সংকট সৃষ্টি হয়। সমাজ তো আঁকাবাঁকা মসৃণ নয়, সংকট হয়েছে। মধুভাই কারাগারে গিয়েছেন, করে তাদের দুঃখ কষ্ট মধুভাই অনুভব করে এসেছেন। পৌর প্রতিনিধি হিসাবে পৌরসভার সর্বস্তরের মানুষের অনুভূতিকে তিনি যেমন ধারণ করেছেন, মনে হয় একটা দিক অপূর্ণ ছিল, সেটা হচ্ছে কারাগার জীবন। সেখানেও তিনি কারাগারে বন্দীরা কিভাবে ঈদ উদযাপন করে দেখে এসেছেন। আমার মনে হয় একটা পরিপূর্ণতার দিকেই মধুভাই যাচ্ছে। আপনি নামের বৈশিষ্ট্য দেখেছেন, মধু কোনোদিন নষ্ট হয় না। সর্বশ্রেণীর মানুষ, সর্বদেশের মানুষ, সর্ববর্ণের মানুষের কাছে মধু এই উপাদানটি অত্যন্ত প্রিয়। ম নামটি, নামের অক্ষর ম দিয়ে অনেক কিছু উপলব্ধি করা যায়, মহিমান্বিত উপলব্ধি করা যায়, মনের খোরাক উপলব্ধি করা যায়। সেভাবেই নামের সংযোজন। আমরা মধুভাইয়ের প্রতি অনুরোধ থাকবে তার সাথে হ্যান্ডলিং করতে হয়। মধুভাই সে বিষয়ে পারদর্শী, করছেন। তারপরেও তো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, হোঁচট খায়। আমরা চাই মধুভাই নিষ্কলুষ ভাবে সকলকে ধারণ করে তিনি এগিয়ে যাবেন। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, কিন্তু রাজনীতিটা যখন প্রতিহিংসা হয়ে যাবে, তখন প্রতিযোগিতার মর্মবস্তু, প্রতিযোগিতার প্রতি মানুষের যে অনুভূতি, এগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যায়। অনেক ঝড়ঝাপটা গেছে। মধুভাইয়ের ভবিষ্যৎ জীবন মসৃণ হোক, এবং তিনিও যাতে সমস্ত কিছু বিবেচনা করে মানুষের সেন্টিমেন্ট, মানুষের মতামত সবকিছুকে বিবেচনায় রেখে মানুষের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা, ভালোবাসা প্রদর্শন করে তিনি এগিয়ে যান, এই আমাদের প্রত্যাশা। তার এই আয়োজন, আতিথেয়তা, সমস্ত কিছু, তার কর্মী বাহিনীর আমাদেরকে বরণ করা, এবং তারা যেভাবে আমাদেরকে অভ্যর্থনা জানিয়েছেন, আমরা সর্বস্তরের নেতৃবৃন্দরা অভিভূত। আমরা আমাদের মনের গভীর থেকে আমরা মধুভাইকে আন্তরিক অভিনন্দন। আমি বলবো এখন যে মধুভাই যদি আমাদের এই আগমন, আমাদের সাথে দীর্ঘ সময় দেওয়া, এ সম্পর্কে তিনি যদি খুব সংক্ষিপ্ত করে একটু প্রতিক্রিয়া ব্যক্ত করেন, তাহলে আমরা খুব খুশি হব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান, এটা আসলে আজকে হওয়ার কথা ছিল, ঈদের পরের দিনে হওয়ার কথা ছিল শ্রীমঙ্গল কমলগঞ্জে সবাইকে নিয়ে। এটা ঈদের আনন্দের পরে এটা মিলিত আমরা সারা রমজান মাস আমি প্রায় 27টাতে আমি অ্যাটেন্ড করছি, প্রায় 42টা ইফতার পার্টি করছি আমরা প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের নেতার নির্দেশে। এরপরে ভিন্ন মিলন হলো। আমি একটু সংক্ষেপে আমি বলতে চাই যে এই ঘটনাটা একটু না বললে না হয় আর কি। যে এদিন ছিল আমি বিনা লাভের বাজার একটা না দুইটা করছি। যেটা নিয়ে সমস্যা হয়েছে এটা হইলো
গদার বাজারে, এটা পৌরসভার বাজার। আমি পৌরসভার অনুমতি নিয়ে চিন্তা করলাম রমজানের মাসে মানুষের নিত্য প্রয়োজনে যাতে রোজার সামগ্রী নিয়ে যাতে মানুষ কম সব মূল্য, এটা করছি, খুব সবাই এটাতে আন্তরিকতার সুফল পাইছে। তো ওই দিন রাতে চাঁদের রাতে আমরা ঈদ শেষ সবাই নিজেদের করতে, আমার মনে হলো যে আজকে তো অনেক ভিড় হবে। তো আমি ওই যে হবিগঞ্জ রোডে ওখানে আমার সাথে কিছু নেতা কর্মী নিয়ে ওখানে গেছি, গিয়ে দেখলাম যে কিছু টমটম এমন ভাবে রাখছে মেয়েরা বাজার করতে পারছে না। আমি বলছি যে বাবা তোরা সরাই, গাড়ি সরাই। এটা সরানোর সাথে সাথে আমি ওসি সবকে টেলিফোন করতে রিসিভ পাইছি, ওদেরকে সরাই দিচ্ছি। তা আমি এটা বলা বাহুল্য যে এই এখানে যারা টমটম রাখে, এই টমটমের রাস্তার উপরে, এটা কিন্তু মেইন রাস্তার উপরে মানুষ যাওয়া আসা, আর এখানে দোকানে এটা হলো পৌরসভার বাজার। তো এরপরে কথা কাটা ইয়ে করে তারা চলে গেছে, গিয়া ওইখানে কেউ না কেউ একটা মেম্বার সে উস্কানি থেকে নামে গিয়ে ওইখানে বলছে যে আমি এটা ওইখানে মৎস্যজীবীদের নিয়ে গালাগালি করছি, গাড়ি ভাঙছি করে বলে মাইকে ইয়ে দিচ্ছে। দেওয়ার পরে যখন এটা পাইছে প্রশাসনে পুলিশ ও তারা চেষ্টা করছে একটা জন দেখা তার পুলিশে মারছে, পুলিশে গাড়ি ভাঙছে, তখন তারা আর্মির খবর দিচ্ছে। আর্মি আসার পরে আমরাও কেউ লাগাইছে যে আমার বাসায় অস্ত্র আছে, আমার বাসায় টাকা আছে, তারা নতুন আছে বুঝে নাই, যে কোনো একজনের লাগছে। লাগানোর পরে এখানে আমার বাসার তো মতন্দ করছে, আমার লোকজনকে মারামারি করছে, করে কিছুই পায় না। আপনারা দেখছেন কত পত্রিকায় কোনো মামলা হয় না, 145 চালানিতে দিয়ে এটা রেফার দিচ্ছে। তো যাওয়ার পরে এখানে কোর্ট বন্ধ হয়েছে না, পরের দিন একটা কে না কার গাড়ি ভাঙ্গে ও গাড়ি ভাঙ্গার মামলা দিয়েছে। দেওয়ার পর যাই হোক এটা মামলা হয়েছে, আমাদের মহাসচিব সহ নেতৃবৃন্দ আমার আবেদ ভাই সবচেয়ে বেশি দুরালো বক্তব্য দিচ্ছেন মিথ্যা মামলা। এর পরবর্তী পর্যায়ে আমি যখন আসছি আমি বলছি যে না আমরা শান্তি চাই, শান্তির বাইরে আমি যদি মিছিল মিটিং করি মানুষ অশান্তি হবে, আবার শ্রীমঙ্গল হিন্দু অধ্যুষিত